বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। পড়েন ওয়ালাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কুরআন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতিন বিলা কাইফিন ওয়া লা ইউকাল ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু লিআন্না ফীহি ইবতালু সিফাতি ওয়া হুয়া কওলু আহলিল কদরি ওয়াল ইতিসাল ওয়ালাকিন্না ইয়াদাহু সিফাতুহু বিলা কাইফিন وغضبه ورضاه صفتان من صفات الله تعالى بلا كيف। আসুন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন। কোরআন কারীম আল্লাহ যেন ইয়াদ সাব্যস্ত করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওয়াজহুন সাব্যস্ত করছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। অথবা কোরআন কারীমে আরও বলছে অন্য জায়গায় হাদিসে আছে, তাই না? আউযু বিওয়াজহিকা, হাদিস দিয়ে বেশি আকরাব এটা। ওয়াজ হাদিস দিয়ে সাব্যস্ত করা বেশি আকরাব। কেন? কোরআনের এই তাফসিরটা বিভিন্ন রকম তাফসির হয়েছে সালাফদের থেকে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আইলা মাবতুগিয়া বিওয়াজহা, যা দিয়ে আল্লাহর চেহারা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটা ধ্বংস হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাব মিন ফাওকিকুম। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল কি বলেছেন? আউযু বিওয়াজহিকা, আউযু বিওয়াজহিকা, আপনার চেহারার ওসিলা আশ্রয় চাচ্ছি, আপনার চেহারার ওসিলা আশ্রয় চাচ্ছি। আর নিয়ম হচ্ছে মাখলুকের আশ্রয় চাওয়া জায়েজ না। সুতরাং ওয়াজ বলতে কি বুঝাইছে? চেহারা, চেহারাই বুঝাইছে, এখানে আর অন্য কোনো বোঝানোর সুযোগ নাই। কোথায় বুঝে আসছে? ওয়া নাফসুন, আল্লাহর নফস আছে। এই নফস বলতে কি বুঝাইছে? জাতুন। এই নফস বলতে সত্তাই বোঝায়, এই নফসের কোনো সিফাত না। যারা নফস সিফাত বলছে ওরা বুঝে নাই। বুঝে আসছে? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এবারে বিস্তারিত বলেছেন, ফতওয়াল হামাবিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করছি। দেখছ, নফস কখনো কি নয়, সিফাত নয়। নফস বলতে কি বুঝাইছে? জাত। ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা আয় জাতাহু, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু আয় জাতাহু। আল্লাহ তার সত্তার ভয় দেখাচ্ছেন আমাদেরকে, নফসের ভয় না। এই নফস বলতে কোরআনে কারিমে নফস যেখানে হয়েছে সেখানে সত্তাই বুঝাইছে। বেশিরভাগ জায়গায়, শতকরা 90% জায়গাতে নফস বলতে সত্তাই বোঝায়। ফাকতুলু আনফুসাকুম অর্থ কি রে? নিজেদেরকে, নিজেদেরকে, হ্যাঁ, তোমাদের রুটা বের করে ফেলে, এটা বলে নাই, আর নিজেদেরকে হত্যা, তাই না? কোরআনে কারিমে এই যে যেখানে যে নফস আসছে দেখবে সব জায়গাতেই নফস অর্থ কি? নফস অর্থ সত্তা বা জাত, ব্যক্তি বুঝাইছে। বুঝে আসছে? ওখানে কোথাও নফস অর্থ এখানে ওই শুধু কি নয়, রু নয়, রু বলা উদ্দেশ্য না। আল্লাহর রুর জন্য রু সাব্যস্ত করা যাবে না। রু হলো সৃষ্ট জিনিস, রু হলো সৃষ্ট জিনিস। বুঝে আসছে? আল্লাহর জন্য এই জন্য নফস, কোরআন আল্লাহ বলছে নফস, নফস বলতে কী বুঝেছে? জাত বুঝেছে। নফস কখনো কখনো তাকিদের জন্য ব্যবহৃত হয়, যেমন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু আয় আল্লাহকে বুঝাইছে। আর অর্থ হল নফসাহু অর্থ সত্তাকে বুঝাইছে। দুইটা অর্থে। আর নফস বলতে এখানে আত্মা বোঝানো হয় নাই, রু বোঝানো হয়নি। বুঝে আসছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এখানে নফস বলতে আল্লাহর জন্য নফস সাব্যস্ত করেছেন শব্দ। নফস অর্থ জাত, অর্থাৎ নফস ব্যবহার করা যাবে, আল্লাহর জন্য ইখবার করা যাবে যে তার কি আছে, তিনি তার সত্তা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বুখারী আছে এখানে, সহিহ বুখারী উল্টান আনেন না, কিতাবুর রূহ, কিতাবুত তাওহীদ উল্টান, একদম শেষেরটা এটা, হ্যাঁ, একদম শেষেরটা, শেষের একদম শেষ অধ্যায়। দেখুন নফস জাত আছে, অধ্যায় দেখেন, বাবুন। দেখছেন? কই দেখেন নাই?
এই কুল হুয়াল কাদিরু, এই যে বাবু কাউলা তাআলা 2987 কি বলতেছে বলেন দেখি। حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا أبي غياث غياث قال حدثنا أبي قال حدثنا الأعمش আরমাশ সুলাইমান ইবনে মেহরান আরমাশ। হ্যাঁ, عن عبد الله بن عن النبي صلى الله عليه وسلم قال ما من أحد أغير من الله আগিয়ারু মিনাল্লাহ, أغير من الله من أجل আল্লাহর ذلك থেকে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আর কেউ নেই। গায়ের বুঝেন তো, আখিয়ার গিরাত করে, তার গিরাত নাই, গায়রাত নাই, এটা গায়রাত। হ্যাঁ, من أجل ذلك حرم الفواحش وما أحد أحب إليه المدح من الله এই জন্য যেহেতু গায়রাত আছে, এই জন্য তিনি হারামগুলিকে, হ্যাঁ, যে সমস্ত হারাম সেগুলি হারাম কেন করছেন? গায়রাতের কারণে, যে আমার নির্দেশ মানে কিনা। সৃষ্টি হলো তার পরিবার, তার পরিবারের মধ্যে তার নির্দেশ ব্যতীত কেউ কিছু করবে, এটা তিনি সহ্য করবেন না, বুঝে আসছে? এই জন্য তিনি হারাম করেছেন। আরটা হলো আল্লাহর চেয়ে কেউ এমন নাই যে তিনি তারে আর বেশি প্রশংসা করে, এমন কিছু সত্তা নাই। তাহলে লা আহাদ, তাহলে আল্লাহর জন্য আহাদ ব্যবহার করা যাবে, এটা হলো উদ্দেশ্য। বুখারীর উদ্দেশ্য হচ্ছে আহাদ, জাত, শখস এগুলো একই জিনিস, এটা বোঝানোর জন্য এটা আনছে। ইমাম বুখারী কেন আনছে এটা বুঝতে হবে, বুঝে আসছে? ইমাম বুখারী এক একটা হাদিস আনার পিছনে অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে একটা কারণ যে আল্লাহর জন্য আহাদ, আহাদ শব্দটি ব্যবহার করা যাবে। আহাদ মানে কি? ব্যক্তি। আহাদ মানে ব্যক্তি না, আল্লাহর জন্য ব্যক্তি শব্দটা ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে না, এটা কারা বলে? সবাই, পাইকারিভাবে ব্যবহার করা যাবে না। পরে এরপরে কি বলছে? দ্বিতীয় আরো স্পষ্ট। হ্যাঁ, حدثنا عبدان عن أبي حمزة আবদান হচ্ছে আব্দুল্লাহ ইবনে উসমান। হ্যাঁ, عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله الخلق كتب في كتابه وهو يكتب على نفسه আলা নাফসিহি, তাই না? রুহের মধ্যে লিখছে নিজের উপরে। নাফস অর্থ কি? নিজ, সত্তা, বুঝে আসছে? এটা দলিল প্রমাণ, উনি নিজে এই জন্য আনছেন, এটা বোঝানোর জন্য যে আপনার নফস অর্থ সিফাত বানাইয়েন না। বুখারী বুঝাই দিল, বুখারী আলাম মিন গায়রিহি, বুঝে আসছে? বুখারীর ফিকহের ক্ষেত্রে সেরা। সমস্ত যতগুলি মুহাদ্দিস আছে দেখবেন যে এটার থেকে শোনা সুন্দর আর কিছু খুঁজে পাওয়া যায় না। বুখারী পড়বেন আর মজা পাবেন, নতুন নতুন তথ্য পাবেন। হ্যাঁ, وهو وضع عنده على العرش ও আইন্দাহু, আইন্দাহু বুঝেন তো, তার নিকটে এটা বলা যাবে। আর আশারি মাতুরিদিরা, জাহমিরা, মুতাজিলারা বলে আইন্দাহু বলা যাবে না। আল্লাহ রাসূল নিজে বলছে আইন্দাহু, তার কাছে। তার কাছে কথাটা বললে অর্থ কি রে ভাই? কোনো কিছু তার কাছে আছে, কোনো কিছু তার থেকে দূরে আছে, ওদের নিকট এটা বলা যাবে না। তার কাছে কিছু নাই, হ্যাঁ, বললে তো কি হয়ে যায়? আল্লাহ আরশুর হয়ে যায়। আইন্দাহু, আইন্দাহু ফাওকাল আরশে, তাই না? عرش আল্লাহ আরশে, তার কাছে আরশের উপরে। তাহলে উনি কোথায়? আরশে। এই কথাটা বুঝে যদি কোনো এটা কোনো বড় কিছু লাগে, এটা দুধের বাচ্চা অর্থ করলে বুঝবে। এটা না না, এটা না, তো অর্থ কি? এটা খবর ওয়াহেদ, মানা যাবে না। এই অথবা এটা আইন্দাহু আইন্দা আরশিহি, আইন্দাহু না, আরশো বানাইছি। এটা মানে তাবিল করতে করতে তাহরিফ করে ফেলে। জি, إن رحمتي تغلب غضبي তাগলেবু গাদাবি, ইন্না রহমাতি তাগলেবু গাদাবি, রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। হ্যাঁ, এরপরে বলেন। حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال سمعت أبا صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু সালেহ রাসূল জাকওয়ান সাম্মান মনে থাকে তো? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول الله أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ফাইন যাকারানি, ذكرني في نفسه ذكرته في نفسي যদি আমাকে সে নিজে নিজে আলোচনা করে, একা একই নিজে নিজে, আমিও আমার নিজে তার আলোচনা করি। তাহলে আল্লাহর জন্য নফস, তার জাতকে বোঝানো হয়েছে। কথা বোঝা যায়, জাত তো কোনো সিফাত, আলাদা কোনো গুণ নয়।
এখানে একটু কি আছে কথাটা, হ্যাঁ সালাফদের মধ্যে কেউ কেউ নফসকে সিফাত বলেছেন, কিন্তু নফসকে সিফাত বলা যাবে না। নফসকে কি বলতে হবে? সত্তা, দাঁত, দুইটা আমরা দেখতে পাচ্ছি। উনি ব্যবহার করছেন শব্দ আহাদ, হ্যাঁ শব্দটি ব্যবহার করছেন না? আবার অন্য এখানে শখস আছে, লা শখসা, ওইটাও আনবেন তিনি হাদিস আকারে, শখসও ব্যবহার করা যাবে। যদি জাহমিয়ারা এটা ব্যবহার করেন না, এই জন্য তিনি কিতাবের নামে দিচ্ছেন কিতাব তাওহীদ ওয়ার রাদ্দ আল জাহমিয়া, কিতাব তাওহীদ ওয়ার রাদ্দ আল জাহমিয়া, বুঝে আসছে কথাটা? আর বুখারী রহমতুল্লাহ জাহমিদের রদ করছে। আর আপনারা জাহমিদের বিরুদ্ধে কথা বলতে কত খুশাই কষ্ট হইলে মন খারাপ হয়ে যাবে, হুজুরের বিরুদ্ধে মন হয়ে যাব। এবং বুখারীর থেকে আপনি হুজুরের বেশি ভালোবাসলে তো সমস্যা। আপনার হুজুরের থেকে বুখারী বড় ফকি, বলেন বড় আলেম। হ্যাঁ, যদি মানুষের সামনে আল্লাহর কথা স্মরণ করি আমরা, আল্লাহ উত্তম জায়গাতে আমাদের কথা স্মরণ করবো। আল্লাহ আল্লাহ মাযাক্কির নাই ইয়ারব। যদি আমার কাছে 1 বিঘত আসে, আমি তার কাছে 1 হাত আসি। 1 বিঘত আল্লাহর দিকে আমরা কেমনে যাই? কেমনে যাই? আমলে সালাহ কারাম। তো আল্লাহ আমার দিকে এগিয়ে আসেন তার রহমত নিয়ে, তার দয়া দিয়ে, তার সওয়াব দিয়ে, সব নিয়ে। কারণ প্রথম অংশ আপনি করেন না, আপনিও বলেন না যে আমি আল্লাহর দিকে হাঁটে যাচ্ছি। আপনি ওই যেভাবে অর্থ করছেন, দ্বিতীয় অংশ একই অর্থই, এরকম তামিলের কিছু নেই। এটার মধ্যে জি না, রহমত আসে তো আমরা বলি নাই, তিনি আসে রহমত নিয়ে এগিয়ে আসেন। রহমত আসতে বলিনি, রহমত আসতে আমরা বলিনি। আমরা কি বলছি? তিনি রহমত তো শুধু তিনি এগিয়ে আসেন, তাই না? তো কীভাবে আসেন জানি না, কিন্তু আমরা জানি যে বান্দাও আল্লাহর দিকে যায়। কেমনে যায়? আমলে সালের মাধ্যমে, নেক ঈমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাআতের মাধ্যমে। আল্লাহ কি এর বিপরীতে তাকাররাব তৈলে আল্লাহ তার কাছে নৈকট্য আনেন। এই নৈকট্য কোনো মাসাফা দিয়ে, আবু হানিফা নিজে রহমতুল্লাহ নিজেই বলবেন একটু পরে, বলে স্যার কলবুল মাসাফা, এটা এইভাবে দিয়ে কোনো গণা যায় না। মাসাফা বুঝছেননি? দূরত্ব দিয়ে গণার বিষয় না। এটা হলো কি কর্ম, নৈকট্য কি দিয়ে? বিল আমল সালেহ, এটা জুলফা। কোরআনকে বলছে না, কি বলছে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই তাকাররাবু ইলাইহি বিল ইলমি সালেহ বিল আমল সালেহ। হ্যাঁ, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। সে যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 1 বাড় এগিয়ে আসি। বাড় বুঝেননি? বেড় কয় না? 1 বেড়, এই আরবির বাড় শব্দের বাংলা হলো বেড়। কিন্তু আমার বেড়, এটা তো আল্লাহর বেড় না। মানে আমি দেখাচ্ছি, এটা আমার মনে করি না যে আল্লাহটা দেখাচ্ছি, আমি বেড় শব্দের অর্থ দেখাচ্ছি। আল্লাহ আমার দিকে 1 বেড় এগিয়ে আসে, অর্থাৎ আল্লাহ আরও দ্রুত এগিয়ে আসে। উদ্দেশ্য সবখানে এটা, তুমি যতটুকু আগাবা আল্লাহ ততটুকু এগিয়ে আসবে। তুমি আল্লাহর ইবাদতের জন্য এগিয়ে আসবে, আল্লাহ তোমার দিকে এগিয়ে আসবে। আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে আরও বেশি ভালোবাসবে। আল্লাহ আলোচনা করবা, আল্লাহ তোমাকে উত্তম জায়গাতে তোমার আলোচনা করবে। অর্থাৎ এটা হলো এটার বিপরীতে। এই জন্য সবসময় রাখবা, বিপরীতটা কখনো, বিপরীতে যেটা আলোচনা, এটা একরকম হয় না। যেমন ধরো আল্লাহ তাআলা এমনি, আল্লাহ তাআলা কারোর সাথে উপহাস করেন না, কিন্তু যারা আল্লাহর সাথে উপহাস করে, আল্লাহ তাদের বিরুদ্ধে কী করে উপহাস করেন। বুঝে আসছে? আল্লাহ ইস্তাহজিউ বিহিম, কেন? তারা বলছে ইন্না নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাস করছি। আল্লাহ বলছে আল্লাহ ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের উপর উপহাস করে। কারণ বিপরীতে এটা না করা হলে এটা কি হইতো না? কামাল হইতো না। এই কামাল সাব্যস্ত করার জন্য এটা বলতে হবে। কিন্তু যখন কামাল সাব্যস্ত হয় না, তখন এটা বিপরীত বলা যায় না। বুঝে আসছে? যেখানে কোনোভাবেই কামাল হয় না, যেমন খেয়ানত, সেখানে আল্লাহ খেয়ানত করে বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কি বলেছেন? ওয়া ইউরিদু ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবল ফাআমকানা মিনহুম ওয়া ইউরিদু আন ইয়াখতারুকা, হ্যাঁ, ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবল ফাআমকানা মিনহুম। এখানে বলে না ফা খানাল্লাহু মিনহু, এটা বলে নাই। কেন বলে নাই? খেয়ানত কোনোদিনই ভালো গুণ হয় না, বিপরীতও না। ওলা তখন মান খানাকা, হাদিসে আছে না, আদ্দিল আমানাতা আদ্দিল আমানাতা লিমান আমানাকা ওলা তখন মান খানাকা, যে তোমার কাছে আমানত দিছে, আমানত
দিয়ে দাও। সে তোমার খেয়ানত বলছে তুমি খেয়ানত করিও না, খেয়ানত কিন্তু ভালো গুণ না, এই জন্য খেয়ানতের ভিতরে খেয়ানত আসবে না। কিন্তু উপহাস করলে উপহাসের ভিতরে উপহাস আসবে, কায়দের ভিতরে কায়দে আসবে, মকর ভিতরে মকর আসবে। বিপরীতে বিপরীত না থাকলে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত, এই সিফাত সাব্যস্ত করা যাবে না। কিন্তু বিপরীতে অলটা তারা করলে আল্লাহ ওইটা করেন, তাহলে বিপরীতে সাব্যস্ত করা যাবে। ভাবতে কি বুঝছো? এখানেও তাই। হ্যাঁ, আল্লাহ এগিয়ে আসেন, আল্লাহ এগিয়ে আসেন। এখানেও আপনি আল্লাহ এগিয়ে আসেন, কীভাবে আসেন? আমল সালেহ করছে, তাই না? আল্লাহ কী করেন? ইতাবা দেন, এগিয়ে আসেন, অন্যভাবে এগিয়ে আসেন, নৈকট্য লাভ হয়। সেটাও হইতে পারে সেই নৈকট্য করবা, সেটা কি এমন নৈকট্য যেটা কোনোদিন মাসাফা দিয়ে গোনা যায় না, এটা যদি অনুভব করা যায়। আল্লাহর নিকটে আসি, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি বলে না মানুষ, সে তো ঘরের ভিতরে আছে, এক ঘরে থাকে, তারপর বলে কি আমি আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি। অর্থ কি? গুনার কাম করতে 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 আমি উল্টাপাল্টা করতেছি। সেও বুঝে এই করবর্থ, এ করতে মাসাফা অর্থ বুঝে না। আর করবর্থ রহমত না করলেও আমার চলে, কারণ করবর্থ হলেও অনুমতি। এই জন্য ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই যে আল্লাহ তাআলা মানুষকে, ওই যে হাদিসটা যে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, কান্নাকা তারাহু, এইটা এটুকু খুব কম মানুষই পারে। না পারলে দ্বিতীয় অংশ চলে যায়, মুশাহাদা না পারলে মোরাকাবায় চলে যায়। সেটা কি? ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কিন্তু মুশাহাদাটা কারো কারো হয়। যারা আল্লাহর উপর ইবাদত করতে থাকে ভালো, তারা মনে করে যে আমি তাকে দেখে ইবাদত করতেছি। তার মধ্যে এইটা আসে না অনুভব, কার মধ্যে আসে একান্ত যারা নেককার বান্দা, তারা এটাকে নেগেটিভ সেন্সে যায় না। এই মুশাহাদা অর্থ সুরত দেখতেছি, এটা উদ্দেশ্য না। তো মুশাহাদা অর্থ তারা দেখতেছি, কি দেখতেছি এটা বর্ণনা করতে পারে না সে, কারণ আল্লাহ তাআলার মাহাত্ম্যের কারণে সে বর্ণনা তার মুখ দিয়ে বের হয় না। কিন্তু সে ইবাদত করতে পারে এমনভাবে যে আল্লাহ দেখতে ইবাদত করতেছি। আবার এটা বলে না যে কুদরতি ফায়সিদা করতেছি, এটা বলে না, এটা কুফরি কথা। এটা বলে না কুদরতি ফায়সিদা করলে কাফের হয়ে যাবে, এই কথা বলি। আল্লাহ তাআলা স্রষ্টা সৃষ্টির বাইরে, স্রষ্টা সৃষ্টির ভিতরে মনে করলে কাফের। জি, হারওয়ালাতান, যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুত পদে আসি। হারওয়ালা অর্থ দ্রুত পদে আসা, দ্রুত আসা। আর হারওয়ালা অর্থ দৌড়ে আসা না। এরা কি করছে? হারওয়ালা অর্থ দৌড়ে অর্থ করে আল্লাহ দৌড়ায়, এদের সালাফিদের আল্লাহ দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ, আমরা দৌড়ে বলছি দ্রুত আসে। যেমন এবার আগেরটাও কি, এক হাত আসলে আল্লাহ এক বেড় আসেন। এক বেড়েরও আমরা কি করি না, কোনো তুলনা দেই না। আমরা বলি যে আমরা যতটুকু এগিয়ে যাব আল্লাহ এর চেয়ে বেশি এগিয়ে আসবে, এটা বলার উদ্দেশ্য। ঠিক যে ব্যক্তি আমার আল্লাহর দিকে হেঁটে আসবে, আল্লাহ তার দিকে আরও দ্রুত আসবেন, হেঁটে আসবেন। কিন্তু সেই হাঁটার অর্থ কি? আমি তো আল্লাহর দিকে হেঁটে অর্থ কি? পায়ে দিয়া সামনে হাঁটে আল্লাহর দিকে, এদিকে দৌড়াচ্ছি। উপরের দিকে আমি গেলে আল্লাহর পেয়ে যাবো। উপরের দিকে আমি উঠে গেলাম, মঙ্গল গ্রহে উঠে গেলে কি কাছাকাছি হবে নাকি? অত 10 তলা 20 তলা 120 তলার উপরে থাকলে কাছাকাছি হবে? হ্যাঁ, এটা তো এই মাসাফা দিয়ে গোনার বিষয় না, এটা হলো অনুভবের বিষয়। ঠিক, এটাও অনুভবের বিষয়। এটা যদি এরা না বুঝে, তুমি যদি তর্ক করে যে এই আল্লাহর জন্য তাহলে কেমনে আসে, তা আপনিও তাবিল করেন, আমরাও তাবিল করি, এটা তাবিল নাই, এটা তো তাবিল বোঝায় না। এরা হচ্ছে কি করবে, খুঁজতে থাকবে কোন শব্দ দিয়ে তাবিল জাহেজ করা যায়। বিদাতিরা কোন শব্দ খুঁজে যে এইখানে তো পাইছি, আপনি এখন শব্দ মানতে হবে না, এখানে আপনি ভুল পাইছেন। আর কখনো কখনো আমরা ভুল তাবিলকে হারামও বলি না। যেই তাবিলটা হলো, যেই ব্যাখ্যাটা হলো কি, তাবিল মানে ব্যাখ্যাটা হচ্ছে যেটা সিয়াক ও সাবাক দালালত করে, এটা তো হাসরিয়তে বৈধ তা বুঝছে। সিয়াক ও সাবাক দালালত করে। ওয়াসাল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, জিজ্ঞাসা করুন জনপদকে। অর্থ কি? জনপদে জিজ্ঞাসা করা যায়, জনপদের লোকজনকে। এটা তো কি বুঝায়? লাউলাল হাসফ ওয়াল ইদমার লা আরাফানা ওয়াল হিমার, যদি এখানে ইদমার না ধরে তৈরি কি না হতো, গাধা না হো জানি বলবে। এটা ভালো করে বুঝে। এখানে সবাই এই আরবি ভাষাতে এটাই আছে যে এখানে আপনি জনপদকে জিজ্ঞাসা করুন। যদি বলে ট্রাস্টে জিজ্ঞাসা করে আসেন, তো ট্রাস্টে কি বিল্ডিংয়ে জিজ্ঞাসা করবে? এটা সবাই বুঝে ট্রাস্টের লোকদের জিজ্ঞাসা করার কথা বলছে। কিন্তু তাই বলে কি আমরা সব জায়গায় তাবিল করে ফেলবেন এটা দিয়ে? এক জায়গায় শব্দ একটা ফেলে শব্দ, এইটা হচ্ছে বক্রতা। এটা হচ্ছে অন্তরের বক্রতা যার আছে। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়িলি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কি বুঝাচ্ছে, বুঝেন তো? নাফস বলতে কি বুঝাইছে? সত্তা। বুঝে আসছে?
ইমাম বুখারী দলিল দিচ্ছে, একটা আরেকটা অধ্যায় দিবে, আরেকটা অধ্যায় দিবে, এটা পড়েন আপনারা সময় করে। কিতাব বুখারী নিজেরা কষ্ট করে কিতাব তাওহীদ একবার পড়েন, সময় পেলে আমি পড়াই দেবো ইনশাআল্লাহ। রাখেন ইনশাআল্লাহ, রেখে সবটা পড়ানোর সময় নেই, কারণ আমরা এটা পড়বো। আমার উদ্দেশ্য যেটা বলা, নফস বলতে কখনো কি বুঝবেন না সিফাত না, নফসে ইখবার হবে আন জাতিহি, ইখবার আন জাতি। কারণ নফস শব্দটি কখনো তাকিদের জন্য ব্যবহৃত হয়, কখনো সত্তার জন্য ব্যবহৃত হয়। যা জাইদুন নফস অর্থ কি? যা নিজে আসছে, বুঝলেন না কথাটা? আপনিও বলেন এটা, যা জাইদুন নফস অর্থ যদি কোনো জায়দের রুট আসছিল, তাই না? এটা কেউ করে না, কথা বুঝলেন কিনা? এই অর্থ যদি উল্টা পাল্টা করতে কত সমস্যা। এই জন্য নফস বলতে কখনো কোরআনে কারিমে যেটা আসছে ইউহাদ্দিরুকুমুল্লাহ নফসের অর্থ কি নয়? সিফাত না, এটা কি জাতকে বুঝাইছে, এবং জাতে বুঝতে হবে, এটা উল্টাটা বোঝানো। যদিও সরবদের কেউ কেউ বলেছে এটা কি নয়, শুদ্ধ নয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সরবদের বক্তব্যকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। সরবদের মধ্যে সবাই যে শুদ্ধ করছে তা না, দুই একজন ভুল করতে পারে না। এটা শুদ্ধ করছে কারা? এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে তুলে ধরছে কে? ইবনে তাইমিয়া। কথা বুঝলেন কিনা? যদি ইবনে তাইমিয়াকে বাদ দিয়ে আপনি সরবদের বুঝতে পারবেন না। আমাদের কিছু কিছু ভাই আছে যারা এই সমস্ত শব্দ নিয়ে নফস দিয়ে একজন বই লিখে ফেলছে একজন। তো আমি যখন কেটে দিলাম, এটা কেটে বই লিখছে আমার দিছে এটারে শুদ্ধ করতে। উনি থাকে ইয়াতে, কুয়েতে থাকে, বড় চাকরি করে। তো আমার দিছে বইটা, আমি বলে ভুল আছে, কেটে কেটে শুদ্ধ করে দিছি। আবার উনি আর নিতে চায় না, উনি আবার এরপরে সাফাইছে, আমার দেখাই না, আর দেখাই না আমার বইটা। কারণ আমি যদি কেটে দিছি, সফটওয়্যারটাই কেটে দিছি, ওনার মন খারাপ হয়ে গেছে। মন খারাপের কিছু নেই, এটা ভুল, ভুলটাকে বলতে হবে, ভুলে বলতে হবে। যতই সালাফি নাম দেন না কেন, বাপের সব সালাফি করে বাপের জন্ম হইলেই এলেম পাওয়া যায় না। এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, পড়তে হয়, এবং ওই পড়ালেখা করে চোখ নষ্ট করে তারপর শেখা যায়। বুঝে আসছে কথাটা? মুখস্থ আপনি বাপ জন্মগ্রহণ করলে বায়োলজিক্যালি পাওয়া যায় না। বায়োলজির একটা উপকার আছে যে হকটা নেওয়া সহজ হয়, হক নেওয়া সহজ হয় যদি কোনো আল্লাহ তাআলা মনটাকে সোজা রাখে। আর সোজা না রাখলে অনেক সময় হক নেয় না, বুঝে নাই? যারা তাদের মেম্বারে আবু তো আদনানের মতো বোম্বাটারে উঠায়, হ্যাঁ, এদেরকে আর কিছু বলার নেই আমাদের। কি বলেন? এরপরে কি বলছে? ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতিন বিলা কাইফিন। বিলা কাইফিন অর্থ কি রে? এগুলি তার সিফাত, তবে এগুলির ধরন নির্ধারণ করা। কখনো এটা বলবেন না যে ধরন নাই। ধরন না থাকলে কিছুই নেই। যে জিনিসের ধরন নাই এটা কিছুই না, কথা বুঝছেন? কেউ যে বলে যে আপনাকে একটা ঘোড়া দিব, তো সেই ঘোড়ার কোনো ধরন নাই। আপনি কিছু দিছেন আপনাকে, হ্যাঁ, একটা ঘোড়া দেব, যে ঘোড়ার কোনো কি নেই, ধরন নেই, তো আপনি কিছু দিবেন না তাহলে। কথা বুঝলেন এই কথাটা? পৃথিবীতে কেউ এটা বলে না বেলা কাইফিন। এটা হচ্ছে সবশেষে সর্বশেষ শয়তানি আবিষ্কার করছে আশারি মাতুরিদিরা। কি জন্য এটা আবিষ্কার করছে তারা? যাতে করে সিফাতের দেখছে যে সলভে সালিন প্রচুর পরিমাণ বলছে বেলা কাইফ, বেলা কাইফের বলছে বেলা কাইফ, আয় কোনো কাইফ নাই। এই যে তারা দেখছে, তারা কি বলতেছে যে আইনিয়া নাই, কাইফিয়া নাই, অথচ আইন রসুল বলছে, আইন আল্লাহ বলছে, কিন্তু কাইফিয়া নাই নয়, কাইফিয়া নির্ধারণ করা আছে। এই যে ইমাম মালিক সুন্দর কথা বলছে, কি বলছে? আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, অজানা নয়, ওয়াল কাইফু গায়রু মারফুম। ধরনটা আমার আকলে ধরে না, আকল দিয়ে আমি ধরন কোনোদিন নির্ধারণ করতে পারবো না। কিন্তু ইস্তিওয়া মালুম বলছে। আর এরা বলছে ইস্তিওয়া মালুম মানে হচ্ছে আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা বুঝেছি, বুঝেছ নি? হ্যাঁ, তোর নাম কি? আবুল কালাম। আমি তো আবুল কালাম বলতে বুঝাই, আবুল কালাম জানা আছে, এর অর্থ আবু, আলিফ, হামজা, বা ও আলাম, এটা বুঝেছে কি? পৃথিবীর কেউ বুঝে? আবুল কালাম বলতে লোকটাকে বুঝায়। এখন আবুল কালাম তো জানা আছে, মানে আ, হামজা, বা, আলিফ, লাম, কাফ, এগুলো হচ্ছে মানে ধোকা দেওয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ। এটা মানুষকে ধোকা দেয়, বুদ্ধি করা। ইয়াল্লা শাবাব, ফাহুয়া লাহু সিফাতিন বিলা কাইফিন, বুঝে আসছে?
ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতাহু আও নি'মাতাহু, বলা যাবে না ইয়াদ কুদরত অথবা ইয়াদ নেয়ামত। আজকে একটু আগে এটাই আমি শুদ্ধ করছিলাম, ইমাম আশায়ের একই কথা বলেছে। ইয়াদ এবং কুদরত, ইয়াদ অর্থ কুদরত, ইয়াদ অর্থ নেয়ামত, এটা কারা করছে? উনি বলতেছেন এটা দিলে সিফাতকে বাতিল করা হয়, এটা মুতাজিলাদের কথা। এখন এটা কারা বলে বলেন তো? আশারি মাতুরিদিরা বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 কখন যে ওদের উর্দি গায়ে দিয়ে ফেলছে এটা ভুলে গেছে, বুঝলেন না? আপনি কখনো কখনো বউর সাথে ঝগড়া করে করতে করতে বউর কথায় আবার নিজের কথা হয়ে যায়, বুঝলেন না? এরা ব্যক্তিত্বহীন। তো এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন লা লিল ফালাসিফাতি কাসারু ওয়ালা লিল ইসলামি নাসার। এরা ফালাসিফাদেরকে ভাঙতে পারে নাই, ইসলামের সাহায্য করতে পারে নাই। যারা বলে যে এরা তো ফালাসিফা ধ্বংস করছে, ফালাসিফা কিচ্ছু করতে পারে না, নিজেরা ধীরে ধীরে ফালাসিফাদের সব নিয়ে নিছে। ওরা যা বলে সেটা তারা নিছে। ওরা বলে আর জাওহার, এরা বলে আর জাওহার। এরা বলে কদিম হাদেস, এরাও বলে কদিম হাদেস। এরা বলে হাইয়েজ নাই, এরা বলে হাইয়েজ নাই। এরা বলে হাদ নাই, এরা বলে হাদ নাই। এরা বলে নিদ নাই, এরা বলে নিদ নাই। দিদ নাই, এরা বলে দিদ নাই। নিদ তো আছে, নিদের আমরা বলি, দিদ নাই। অনুরূপভাবে ওরা বলে এটা নাই, ওরা বলে, মানে তো ওদের মতোই তো তুমি নিয়ে নিছো। তুমি আর ওদের যুদ্ধ করছো কি দিয়ে? যুদ্ধ করার তোমার কাছে কিছুই নাই। ইমাম আশারি রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাদে আসেন, জাকারিয়া সাজি রাহিমাহুল্লাহ মুহাদ্দিস, বাগদাদে বিশাল মুহাদ্দিস, তো বলো হলো ওনাকে যে অমুক আপনার দরবারে আজকে একটা লোক আসছে যিনি একবারে মুতাজিল সবাই ফেলছে। মুতাজিল তো বলছে মুতাজিল কি করছে? বলে কিভাবে, কি দিয়া? তুমি হাদিস পড়ো না? তুমি তো কিছু করতে পারো না। এক কথায় শেষ। তখন বাধ্য হয়ে আবার হাদিস পড়ছে। হাদিস পড়ে আবার বই লেখা, আগেরগুলি বাদ, সব নতুন বই লিখছে। সেই বই হচ্ছে আল ইবান আন উসুলুদ দিয়ান, আল মুজাজ। সেই বই হচ্ছে আল মাকালাতুল ইসলামিয়্যিন। এর আগে যেগুলি সেগুলি একটা আর পাওয়া যায় না, কারণ নিজেই এগুলি বেনিশ করেছে। কিন্তু এগুলি মতবাদগুলি তার ছাত্রদের কাছে চলে আসছে, মতবাদগুলি রয়ে গেছে, বুঝলেন না কথাটা? কিন্তু তার বই যেগুলি এখন শুধুমাত্র এই তিনটাই আছে, যেগুলি তিনি পরে লিখছেন। সেগুলি যে ফুল ভালো, ফুল বিশুদ্ধ, এটা আমরা বলবো না, কারণ তিনি শেষ জীবনে এসে হাদিস ভিত্তিক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছেন অনেক কিছু। কিন্তু সেগুলির মধ্যে কিছু কিছু সমস্যা আছে, পুরো সমস্যা নেই, কিছু সমস্যা আছে। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এই ফিল্ডের ফারসুল মেগওয়ার, যাকে বলে যে তিনি ঘোড়সওয়ার এই ফিল্ডের। এই জন্য তিনি সবসময় ইমামদের কথাকে সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন, ইমামদের কথাকে সুন্দর ব্যাখ্যা করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যকে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা এনে সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহের মতো মুনসিফ আমি খুব জীবনে কম দেখছি, এত ইনসাফ করতে পারে। ইমামদের কথা এনে সুন্দর ব্যাখ্যা করে দেবেন, যে কথা আমরা হয়তো মাথায় আসে নাই, সে সুন্দর ব্যাখ্যা করে শুদ্ধ করে লিখছে। আমরা দেখেই বলবো যে শুদ্ধ নাই, কিন্তু তিনি সেটাকে শুদ্ধ করে দেখেছেন, শুদ্ধ একটা সুরত বের করা যায় এরকম। আচ্ছা, তো মুতাজিলা এটা বলে ওয়ালাকিন ইয়াদহু সিফাতুহু বিলা কাইফ, ইয়াদ তার একটা গুণ, সেটা কি? আল্লাহর হাত। তবে হাতের কি নয়, ধরন জানা নেই। বিলা কাইফ ওয়া গাদাবহু ওয়া রিদাহু, বুঝা গেল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য সিফাত ফেলিয়ে সাব্যস্ত করেন। কথা বুঝছেন কিনা? ইয়াদ হচ্ছে সিফাত জাতিয়া, পড়লাম না আমরা, জাতিয়া খাবারিয়া, জাতিয়া খাবারিয়া। ইয়াদ ওয়াজ এগুলো জাতিয়া খাবারিয়া। খাবারিয়া মানে আল্লাহ না বললে আমরা বলতে পারতাম না কিছু, আকল দিয়ে এগুলি সাব্যস্ত করা যায় না, আকলিয়া না মানবিয়া নয়। আমরা বলছিলাম না সিফাতের দুইটা ভাগ, এক ভাগ কি জাতিয়া আর হলো ফেলিয়া। জাতিয়া কয় ভাগ? দুই ভাগ, কি? মানবিয়া আকলিয়া, আরেকটা কি খাবারিয়া। আমরা বলি মানবিয়া, ওরা বলে মানবিয়া, অথবা আকলিয়াও বলে ওরা। আমাদের আকলিয়া বলতে কোনো সমস্যা নেই, আকল আমাদেরকে এগুলো নিষেধ করে, কোনোটাই নিষেধ করে, সবগুলি আকলে বৈধ মনে করে। কারণ আল্লাহকে দেখিনি, আল্লাহর মতো কাউকে দেখিনি, সুতরাং আল্লাহ যা যা বলছে সবই আমার আকল ধরে, কিন্তু আমি ধরো নির্ধারণ না করলে হইল। ঠিক আছে। গাদাবু ওয়া রিদাহু সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা বিলা কাইফ, আয়
বেদুনান নুআইয়িনা লাহু কাইফান, আল্লাহর জন্য বেদুনান নুআইয়িনা লাহা লিহাজি সিফাতে কাইফান, আল্লাহর এই সিফাতগুলোর জন্য কোনো কী করবো না, কাইফ ধরন নির্ধারণ করবো না। ধরন নাই এটা না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন কি না? আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হন, তাই না? আল্লাহ সন্তুষ্ট হন। আচ্ছা, সকালে যে হাদিসটা শুনছেন আপনারা পাইছেন, সেখানে কি আছে? হ্যাঁ, আল্লাহ, এটা তো এখানে বললাম মসজিদে লাল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদ, আল্লাহ খুশি হন, বলেন নাই তো? আল্লাহ খুশি হন, কিন্তু ভালো করে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে আমাদের মান্তেক পড়াইছেন তো বলছেন যে আল্লাহ খুশি বলা যাবে না, এবার হুজুর আটকে দেবে, এবারে ব্যাখ্যা করবো খুশি হন মানে সওয়াব দেয়, এবার উল্টে দিয়েছে। কিন্তু এমনি কিন্তু স্বাভাবিক করে গেছিল, ফেতরাতান হুজুর অর্থ করে গেছে। কিন্তু হুজুর জিজ্ঞেস, হুজুর আল্লাহ কি খুশি হন? খুশি হলে তো কি হয়? ইস্তাহাল্লা সারিরাতহু, একজন মানুষ খুশি হলে কি হয়? অভ্যন্তর বা কি হয়? আলোকিত হয়, মনটা প্রফুল্ল হয়। তা আল্লাহ খুশি হলে তো প্রফুল্ল হবে, হায় হায়, এটা তো সিফাতুল হুদুস, এটা কি ধ্বংসপ্রাপ্তদের গুণ। আল্লাহ জন্য সাব্যস্ত করলে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইব, হাদিস হইয়া যাইব। না 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 না, খুশি হন মানে কি রে? সওয়াব দেন, মানে এবারে তো হাতের দিকে চলে গেছে। কিন্তু আপনি এইদিকে আসছেন কেন? আপনি এখন ওই যে নীতি একটা নির্ধারণ করে রাখছেন, হাদিস আর কেদাম নিয়ে বসে আছেন, আর আরদার জাওহার নিয়ে বসে আছেন। আপনি এখন এইগুলি করবেন, উল্টা পাল্টা বলবেন। ওগুলি বাদ দিতে পারলে আপনি ইমানের মধ্যে আসবেন। জাওহার আর হাদিস আর কেদাম এটি মুখস্থ, এটি যদি ততক্ষণ পর্যন্ত আপনার মাথার মধ্যে থাকবে, আপনি বিপদে পড়বেন। এগুলি দিয়ে আমাদের কোনো কিছু দরকার লাগে না। আমরা আলোচনা করছি, আমাদের মনে আছে যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য এগুলি লাগে না। কালাম শাস্ত্রবিদরা এগুলি ছাড়া আগাইতে পারে না, কালাম শাস্ত্রবিদরা এগুলি ছাড়া আগাইতে পারে না। এগুলি ছাড়া তাদের কিছুই নেই আর ঘুরে ফিরে। আর আমাদের কাছে এগুলি দরকারই নেই, কারণ কালাম শাস্ত্রবিদরা আসার আগেই আমরা আল্লাহর অস্তিত্ব নিয়ে কি আল্লাহ নিজে কোরআনে বলেছেন, রসুল হাদিসে বলেছেন, বিবেকবাদীরা বিবেক দিয়ে উল্লেখ করেছেন। কিন্তু এই কালাম শাস্ত্রবিদদের হাদিস আর কাদিম নিয়ে আসে নাকি? হাদিস আর কেদাম কোনো কিছু ছিল না তাদের কাছে। হ্যাঁ, তাহলে দুইটা তিনি দেখেন এখানে একই জায়গাতে তিনি সিফাত করে সাব্যস্ত করছেন। কয়টা? সিফাত জাতিয়া, ফেলিয়া, দুইটাই সাব্যস্ত করছে। সিফাত জাতিয়া, খবরিয়া সাব্যস্ত করছেন। অথচ আশারি মাতুরিদিরা এই দুই জায়গাতে পুরোটাই অস্বীকার করে, পুরোটাই নাই। তারা শুধুমাত্র সিফাত জাতিয়া 7টি, এবং সেগুলি সবগুলি তাদের কাছে কি আকলি, আর কিছু সিফাত নেই। আল্লাহর গুণগুলি আবু হানিফা যেটা বলছেন এগুলো তারা সাব্যস্ত করে না। পরের প্রশ্ন ইনশাআল্লাহ, আল কাউলু ফিল কাদর। কাদর শব্দের অর্থ কি? নির্ধারণ করা। কাদর অর্থ কি? নির্ধারণ করা, নির্ধারণ করা। আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এটাও নির্ধারণ করেছেন, কিভাবে চলবে পৃথিবীটাও নির্ধারণ করেছেন, সৃষ্টি কিভাবে চলবে এটাও নির্ধারণ করে, সৃষ্টির কর্ম নির্ধারণ করেছে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সবই নির্ধারণ, সব কিছু। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সব কিছু নির্ধারিত এবং সব কিছু লিখিত। সব কিছু তার তিনি হওয়া চান, সব কিছু সৃষ্টি হয়। সুতরাং এই জায়গাতে এসে কোনোভাবেই বলা যাবে না যে আল্লাহ কোনো কিছুর উপর নির্ভর করে লিখেছেন, এটা বলা যাবে না। আল্লাহ কোনো কিছু নির্ভর হয়ে লেখেন নাই। কথা বুঝেন কিনা কথাটা? আমরা করব বলে আল্লাহ লিখছে এটা না, আল্লাহ লিখছেন বলে আমরা ওইভাবে চলি। আল খালকু সায়রুনা ইলা মা কুতিবা লাহুম, সৃষ্টি ওদিকে যাবে যেটার জন্য আল্লাহ তাই লিখেছেন। বুঝেন কিনা? আমরা ওদিকে যাব যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিমা খুলিকা লাহু, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য আল্লাহ কিছু লোককে সৃষ্টি করে দিয়েছে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। কেন? কোনো কেন নাই। জাহান্নামে সৃষ্টি করে সবাই জাহান্নামে দিলে কিছু বলার নেই। ইমামরা এই জন্য সবাই বলেছেন আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় এটা আদল, জান্নাত দিলে ফাদল।
আদল এবং ফদলের মধ্যে আছি, কোনো কেনর মধ্যে নেই। কেনটা কারা বলে? আহলুল কাদর ওয়াল ইতিজাল, মুতাজিলা বলে। কেন প্রশ্ন করার অধিকার আমার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করবেন এবারে প্রশ্ন করার সুযোগ নেই। ওয়াহুম ইউসআলুন, তাদেরকে প্রশ্ন করা হবে। এইটা বুঝলে শেষ, এটা বুঝলে আপনি আর ভুল নেই। ততক্ষণ বুঝলে এইটাই থাকবে যে আল্লাহ তাআলা আমার সব নির্ধারণ করেছে, আমি জানি না কি লিখছে, আমাকে বলছে শরিয়া মোতাবেক চলতে। শরিয়া মোতাবেক আমি চলতে থাকলে আল্লাহ আমার দিকে একটু আগাইলে আর একটু তিনি আগায় আসবেন বেশি। আর আমি যদি কেবল তাকে একটু চোখের পানি ফেলতে পারি, তিনি আমার ক্ষমা করে দেবেন। আমি একটু আগাইলে আল্লাহ আমাকে একটু আগে, আমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলবেন ওয়ালা আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চায় তা আমি দিব। আমি যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রব বলবেন কি বলবেন? হামাদানি আবদি, হ্যাঁ, আমার বান্দা আমার প্রশংসা করবে। আমি যদি বলি আর রহমানুর রহিম, আল্লাহ তখন বলবেন কি? আসনা আলাইয়া আবদি। আর যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। তাই না? নাকি এদিক সেদিক হয়েছে? ঠিক আছে না? ঠিক আছে, সিরিয়াল ঠিক আছে। যখন বলি হ্যাঁ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি বলে? হাযা লি বলে আবদি মা সাআলা, এটা আমার কাজ, আমি এটার মালিক। দাসত্ব কে পাবে? আল্লাহ। সাহায্য কে করবে? আল্লাহ। বলে আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চায় তা দিব। এরপর আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দেন। এই জন্য হেদায়েত চাইতে হয় তার কাছে। মূল কথা এটাই, সব নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। তবে বান্দার কাগজ মানে ফেরেশতার কাগজের মধ্যে কিছুদিন এসে ময়লা, ফেরেশতারা তো গায়েবে যে সময় দিবেন না তিনি, কথা বুঝেন কিনা? ফেরেশতার কাগজের মধ্যে তাহলিক আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর তাকদীরের মধ্যে, লিখিতের মধ্যে কোনো তাহলিক নেই। ফেরেশতার কাগজে তাহলিক কেন আছে বলেন তো? তাকে তো তিনি গায়েবের সংবাদ দিবেন না। তার কাগজে লেখা আছে সেইটা করে দোয়া করলে সে এটা পাবে, কিন্তু আল্লাহর কাছে নির্ধারিত দোয়া করতেই পারবে কি পারবে না এটা নির্ধারিত আছে। তো ফেরেশতা এই জন্য অপেক্ষা করতে থাকে, দোয়া করে কিনা, দোয়া করে কিনা, দোয়া করলে লেখে দিয়ে পাইবে। তবে ইস্তেগফার করে কিনা, ইস্তেগফার করলে মুছো, এতক্ষণ যা লিখছিল মুছে ফেলো, কারণ ক্ষমা গুনাহগুলো লেখে, বুঝছো তো? কিন্তু আল্লাহর কাছে শেষটাই লেখা আছে যে তওবা করবে, সুতরাং তার এটা গুনাহ লেখার দরকার নেই। ফেরেশতার কাগজ এটা নেই। এজন্য ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু ইনদাহুল কিতাব। পার্থক্য বুঝছেন তো? আল্লাহর কাছে কোনো কিছু মুআল্লাক নাই, মুআল্লাক শুধু বান্দার কাছে থাকে। কয় যে মরে গেছিল, আল্লাহর ইচ্ছা আল্লাহ করে রেখে গেছে, কথা বলে না? মরে গেছিল কেন? মরে নাই, আল্লাহ তো রেখে গেছে তারা। কিন্তু আমাদের দৃষ্টিতে লোকটা তো একদম শেষ হয়ে গেছিল, কথা বুঝেন নাই? আল্লাহর কাছে কিন্তু তিনি একদূর যাবে, এরপরে এটা হবে, এরপরে এটা সব লেখা, বিস্তারিত লেখা আছে। কিন্তু আমরা তো ভবিষ্যৎ জানি না, আমরা মনে করি এই শেষ। হাজি মুহলাকাতি, হাদিসটা আসছে এই আমার ধ্বংস বুঝি চলে আসে। তাহলে আসেন তাকদীরের মাসআলা একটু পড়ি, আর 15 মিনিট আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, খালাকাল্লাহু আশিয়া, খালাকাল্লাহুল আশিয়া লা মিন শাইইন ওয়া কানা আল্লাহু তাআলা আলিমান ফিল আযালি বিল আশিয়াই ক্বাবলা কাউনিহা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুকে লাশাই থেকে। আমরা কি করি? কাঠ থেকে, গাছ থেকে কাইটা এটা বানাইছি, লাশাই থেকে না সাই থেকে? আল্লাহ তাআলা তিনি যা সৃষ্টি করেছেন সেগুলি কোনো অস্তিত্বে ছিল না, বুঝে আসছে? এই জায়গাতে এসে হেরে গেছে কারা? দার্শনিকরা, ফালাসিফারা, ইবনে সিনা সহ এরা। কেন হেরে গেছে? ওদের নিকট মাদ্দা কাদিমা, সৃষ্টির উপাদান সব সময় ছিল। সৃষ্টির উপাদানকে তারা অবিনশ্বর মনে করে, সৃষ্টির উপাদানকে অবিনশ্বর মনে করে, এর কুফরি। কিন্তু সমস্যা এক জায়গায় আছে,
আপনি যখন কাবুল কাবুল বলতে থাকেন, আপনি কি একটা বিশাল সময় পর্যন্ত আল্লাহকে সৃষ্টি করেননি বলতে চাচ্ছেন? অবশ্যই তিনি সৃষ্টি করেছেন সব সময়। এই কথাটা মানে না কারা? আশারি মাতুরিদিরা মানে না। এটা বিশাল সময় তারা মনে করে আল্লাহ তাআলা কিছুই করেন নাই, পরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, মানে আল্লাহ তাআলাকে তারা কর্মহীন বানাচ্ছে। এটা আরেক ভুল। আগেও তিনি করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। তাকে বাধা দিবে কে? তার কর্ম বন্ধ করবে কে? তিনি নতুন নতুন তৈরি করেন। আকাশের তারকা অনেকগুলো আছে, নতুন নতুন মানুষ আবিষ্কার করছে। এমন হতে পারে নতুন নতুন আল্লাহ এগুলি দিছে, হতে পারে না? কখনো কখনো নতুন পাহাড় হয়, দেখবেন নতুন নদী হয়ে যায়। নতুন নতুন জিনিস আল্লাহ তাআলা ইউহদিসু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা তিনি নতুন করে করেন। নতুন করা আর হাদস এক জিনিস না, কালকে বলছি আপনাদের। এরা কি করে? হুদুস অর্থ সবসময় কি করে? ওরা ধ্বংসপ্রাপ্ত অর্থ। এটা এক ভুল। আর নতুন করে না কেন? নতুন করলে নতুন অর্থ করে। নতুন করলে কি হয়ে যায়? হ্যাঁ, হাদিস হয়ে যায়, কেদামে নষ্ট হয়ে যায়। এই সবই হচ্ছে ভুল। হ্যাঁ, তাহলে কি হইলো? খালাকাল আশিয়া লা মিন শাই, আল্লাহ তাআলা সবকে সৃষ্টি করেছেন, তবে কোনো কিছু থেকে কিছু বানানো নয়। তিনি আদম থেকে উজুদে আনছেন, আদম থেকে উজুদে আনছেন। ওয়া কানা আল্লাহু তাআলা আলিমান ফি আযাল বিল আশিয়া ক্বাবলা কাউনিহা। আল্লাহ তাআলা আপনি যে আসবেন, কাউন হবে, আল্লাহ তাআলা কত কাউন সৃষ্টি করছেন কিন্তু সবসময় আছেন। জগৎ সৃষ্টির আগে তিনি সব জানতেন কি করবেন না করবেন, তাই তো? না জানতেন না? এইটাই ও হলো যে কাদ্দার আশিয়া ওয়া কাদাহা, সে আল্লাহই ঠিক করেছে, সব কিছু নির্ধারণ করেছেন এবং হওয়ার ফয়সালা দিয়েছেন। নির্ধারণ করলে এটা কি করে? অস্তিত্বে আসে। বুঝে আসছে কথাটা? অর্ডার আসে। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তো কুন ফায়াকুন হলো কাদা। তাহলে একটা হলো নির্ধারণ, একটা হলো অস্তিত্বে আনা, কাদা ওয়া কাদার। জি। ওয়ালা ইয়াকুনু ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাতি শাইউন ইল্লা বিমাশিয়াতি ওয়া ইলমিহি ওয়া কাদাই ওয়া কাদারি। দুনিয়াতে এবং আখিরাতে কোনো কিছু আল্লাহর ইচ্ছা, ইলম, ফয়সালা এবং নির্ধারণ বিজয় হয় না। কোনো কিছু। মানুষ কি বলে? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা নির্ধারিত। তো বাকিগুলি কি হয়েছে? অনির্ধারিত। সব নির্ধারিত। এই যে তুমি হাত তোলা দিছো, এটা নির্ধারিত। কথা বুঝছো? কোনো কিছু অনির্ধারিত নাই। কুল্লু সগীরিন ও কাবীরিন মুস্তাতার। ছোট বড় কুল সবই লেখা। কুল্লু সগীরিন ও কাবীরিন মুস্তাতার, সব ছোট বড় সবই লেখা। হ্যাঁ, তারপরে হাত্তাল আইজু আল কাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি তুমি কোন কাজটা বুদ্ধিমত্তার সাথে করতে পারবে, কোনটা তুমি অপারগ হবে, এটাও হাত্তাল আইজু আল কাইসু। হাত্তাল আইজু আল কাইসু, বুঝছেন নি? লিখতে পারেন? এটাও নির্ধারিত। কদ্দুর কাজটা করতে পারবেন, কদ্দুর করতে পারবেন না, এটাও নির্ধারিত। হ্যাঁ, সামনে ওয়াকাতাবাহু, শুধু যে তিনি জানেন তা নয়, ইলম আলোচনা করছে, এখন কিতাব আলোচনা করতেছেন। বুঝছেন তো? তাকদীরের স্তর কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে ইলম, 2 নম্বর হলো কিতাবা, 3 নম্বর হলো মাশিয়া, 4 নম্বর হলো খালক। এই সবটি তিনি আলোচনা করছেন। বলছেন, প্রথমে বলছেন যে আলিমান, তিনি জানতেন। তারপর হচ্ছে কাতাবাহু, যেমন কাতাবাহু লিখে রাখছেন, ফিল লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে এটা লিখে রাখছেন। হ্যাঁ, তারপরে ওয়ালাকিন্না কুতুবাহু বিল ওয়াসফি লা বিল হিকমি লা বিল হুকমি। ওয়ালাকিন কাতাবাহু, ওয়ালাকিন কাতাবাহু বিল ওয়াসফি লা বিল হুকমি, এই কথাটা বাতিল। এটা প্রক্ষিপ্ত অংশ। এটা ঢুকাই দিছে মুতাজিলারা। কেন ঢুকাইছে বলেন তো? তারা আল্লাহর চাওয়াকে অস্বীকার করে, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্রদের মধ্যে বেশিরভাগ মুতাজিলা ছিল।
মুতাজিলা ছিল, বুঝেন তো। এই জন্য এই কথাটা বাড়তি প্রক্ষিপ্ত, ওয়ালাকিন কাতাবা বিল ওয়াসফি লা বিল হুকমি। আর এই অর্থ কি আপনি বলেন তো, কেউ অর্থ করতে পারবেন? কিন্তু তিনি লিখেছেন গুণ হিসাবে, কোনো কিছুর গুণ দিয়েছে, হুকুম দেন নাই। এটা কেন কইছে বলেন? মুতাজিলা এটা কেন বলে? এই কথাটা একটু কথা প্রক্ষিপ্ত, আমরা বলতে বুঝতে পারি কেন এরা এটা কি জন্য বলছে। আপনি আল্লাহ আপনি জান্নাতে জাহান্নামে নির্ধারণ করেন নাই, বলছে এটা একটা ওয়াসফ, একটা হুকুম আছে। ধরেন অমুক জান্নাতে অমুক জাহান্নামে, এটা কি হুকুম। এই কাজ করলে জান্নাতে যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে, এটা কি ওয়াসফ। কথা বুঝছেন তো? তাকদীরের মাসলা তো ওয়াসফের বিষয় না, তাকদীরের মাসলা হুকুমি বিষয়, বুঝলেন? কারণ ব্যক্তি কেন্দ্রিক যখন হয় তখন ওয়াসফি হয় না। ওয়াসফ লিখতে গেলেই হুকুম আসবেই। এই জন্য এই কথাটা সবিরোধী কথা। এটা কখনোই আবু হানিফা রাহমাতুল্লাহ এই সবিরোধী কথা বলেন নাই। এগুলো অবশ্যই মুতাজিলা ঢুকেছিল ভিতরে। এটা কেন বলছে? যাতে করে আল্লাহ বান্দার কামড় লিখছে এটা বলতে না পারে, বন্দার জন্য গুনাহ লিখছে এটা বলতে না পারে, বন্দার জন্য বিপদের কথা লিখছে এটা বলতে না পারে। অথচ আল্লাহ বন্দার জন্য সব লিখছেন, ভালো মন্দ সবই লেখা। হ্যাঁ, ওয়াল ঈমান বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ উভয়টাই লিখছে। এটা বন্ধ করার জন্য সালাকিটা করছে, কিন্তু এই সালাকি কাজ হবে না, কারণ এটা তো সবিরোধী কথা। এর আগে সবই লেখা আছে, সব লিখছে, তার কাউরের মধ্যে কিছু হয় না যার লেখা না লিখলে। এখানে এই কথাটা আসার অর্থ কি? এটা আগের কথার সাথে বিরোধী কণ্ঠ তৈরি করা। এই জন্য এটা উনি বলছেন বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ উনি এত গায়ে আকল মানুষ ছিলেন না, আকলে পরিপূর্ণ মানুষ ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ। এর হলো এই হচ্ছে সমস্যা। আগেকার দিনে কিতাবের মধ্যে তাদের ছাত্ররা যদি কোনো আকিদা খারাপ হয় তারা এই উল্টা উল্টা ঢুকায়। যেমন ইমাম বাইহাকির কিতাবের মধ্যে জাহেদ কাউসারি নিজের পক্ষ থেকে শব্দ ঢুকাই দিয়েছে, বাদ দিয়ে দিছে। কত বড় জঘন্য কাজ করেছে, রেওয়ায়াতগুলিকে শুদ্ধ নয় বল দিচ্ছে। কারণ বাইহাকি তার লোক মনে করছে, বাইহাকি তো মুহাদ্দিস, ভুল করেছে দুই জায়গায়, কিন্তু মুহাদ্দিস, সর্বশেষ মুহাদ্দিসদের মধ্যে বাইহাকির ফলে এরকম মুহাদ্দিস আর আসে না। বুঝলেন কথাটা? মুহাদ্দিস আর হাদিসবিদ এক জিনিস না। মুহাদ্দিস হচ্ছে যারা হাদিসের গ্রন্থ লিখছে সনদিয়া। যদি আপনি ভালো করে দেখেন, বাইহাকি হচ্ছে হাকিমের ছাত্র, মুসাদ্দেরকে হাকিম মুসাদ্দের আছে না, হাকিম মুসাদ্দের, ওনার ছাত্র। বাইহাকি আসছে ইবনে ফওরাকের পরে, পঞ্চম শতাব্দীতে। পঞ্চম শতাব্দীর পরে কেউ আর সনদ আলোচনা করতো, হাদিসের সনদ দিয়ে আলোচনা করতো, বাইহাকির মতো এত বড় মুহাদ্দিস আর আসে না, বিশাল বড় মুহাদ্দিস। বাইহাকি কি লিখছে, মারিফাতুস সুনান, বিশাল, শাফি মাযহাবের জন্য। বাইহাকি আর সুনানুল কুবরা, বিশাল। বাইহাকি শুআবুল ঈমান, বিশাল। বাইহাকি আল আদরিয়াল কবির, ওটা দোয়াউল কবির বোধহয়, ওটাও লিখছে, বিশাল। বাইহাকির এই জন্য বাইহাকির রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না। রেজাল্ট বুঝেন, তার ওস্তাদদের জীবনী পাওয়া যায় না, এর উপরগুলি পাওয়া যায় এখন সবই পাওয়া যাচ্ছে, কিন্তু হলো অনেক সময় এদের বেশিরভাগ মজহুল থেকে যায়। সুনানুস সগীর লিখছে, সুনানুল কুবরা লিখছে। কিন্তু আকিদাতে অনেক জায়গাতে সিফাত ফেলিয়ে সাব্যস্ত করতে পারেন না, সিফাত ফেলিয়ে অস্বীকার করতেন। তবে তিনি সিফাত জাতীয় সাব্যস্ত করতেন, এমনকি সিফাত জাতীয় খবরীয় সাব্যস্ত করেছেন, খবরীয় সাব্যস্ত করেছেন, অলু সাব্যস্ত করেছেন, অলু আল্লাহ উপরে সাব্যস্ত করেছেন, ইস্তেওয়া সাব্যস্ত করেননি, কারণ ফেলিয়া। কিন্তু ইস্তেওয়ার বর্ণনা নিয়ে আসছেন সলবদের থেকে, সলবরা এটা বলতে জানছে, কিন্তু কেন সাব্যস্ত করে নাই?
তার ওস্তাদ দ্বারা প্রভাবিত ছিলেন। ওস্তাদ কী নাম ছিল? আবু বকর ইবনে ফোরা। আবু বকর ইবনে ফোরা ওনার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তিনি এগুলি সাব্যস্ত করতে পারেন না। কিন্তু হাদিসগুলির ক্ষেত্রে কোনো আমানতের কোনো ক্ষতি করেন নাই, কারণ তারা মুহাদ্দিস, তারা জানতেন যে হাদিস বর্ণনা করে আমি সনদ দিয়ে পাইছি, এটা আমি বর্ণনা করে যাই। এই জন্য তিনি ইস্তাওয়ার্ত উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে যে সাহাদা উপরে উঠা আলা ওয়ার্তা পড়া এগুলো আনছে, কিন্তু বলছে এগুলো নিব না। কেন নিব না? এগুলি বলতে এটা হইয়া যায়, ওই আবার ওইটার দিকে চলে গেছে। কেন? উস্তাদ শিখিয়ে দিয়েছে, এটা বলা যাবে না, তাহলে শিখিয়ে দিছে। আমাদের হুজুররা যেমন হাদিস পড়ার পরে, বুখারী হাদিস পড়ার পরে এই হাদিসের উপরে আমরা আমল নাই। ভালো, আপনি আমল করেন না এটা বুঝলাম, কিন্তু এইভাবে বলার অর্থ হচ্ছে আপনি হাদিসকে রদ করতেছেন। এবার রদ করে আল্লাহ রাসূল হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আপনার কে? আপনি কে? ওয়ারি আপনি কে যে রাসূলের হাদিসের বিরুদ্ধে আমার আমল নাই, এই হাদিসে আমরা চলি না, কেন মানবেন না? সুনির্দিষ্ট কারণ দেখাতে হইব, বলতে এর চেয়ে বড় হাদিস আছে বা এর চেয়ে বলতে থাকতে পারে, কিন্তু শুধু শুধু আপনি অস্বীকার করতে পারেন না যে আমাদের হাদিস আমাদের বিরুদ্ধে চলে গেল। কিতাবুত তাওহীদ পড়লে তাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ তা কিতাবুত তাওহীদে ওদের কিছু নেই, সবই হচ্ছে কাদের? সালফে সালেহিনের নীতি। কথা কি বুঝছেন? আপনাদের ক্লাস আছে না? এটা শেষ করে ফেলি, এই বিষয়টা দেন, এরপরে পড়েন। হ্যাঁ, আল্লাহ তাআলা নির্ধারণ করছেন এবং ইচ্ছা এটা চাওয়া তার ফিল আজলি বিলা কাইফিন, কোনো কাইফ নির্ধারণ ছাড়া। বুঝলেন তো? মাশিয়া তার চাওয়া কাদিম, মশিয়া তার কাদিম। মশিয়া কি এখন চায় না? চায়। তো কেদাম এটা বলতে হবে কাদিম অন্য হাদিসুল আহাদ বা আউয়ালিয়াত অন্য হাদিসুল আহাদ, এটা আপনাদের পড়াইছি। হ্যাঁ, মাদুমান যখন নাই সেটাও আল্লাহ জানে, নাই এটা যখন আসবে কিভাবে আসবে এটাও জান। ইয়ালাম আন্নাহু, তিনি অস্তিত্ব আনলে কিরকম এটাও তিনি জানেন। হ্যাঁ, উজুদিহি, হ্যাঁ এই যে দ্বিতীয় অংশ, এটা বলছিলাম আমরা কালকে রাতে, বলছিলাম আপনাদের, বুঝাই দিলাম কি? যখন অস্তিত্ব আসে তখন তিনি জানেন যে অস্তিত্ব আসছে। এই জানা আগের জানার বিপরীত না। আগেরটা কুল্লি, এটা কি জুজি, এটা আগেরটা হচ্ছে কাবল, আরেকটা হলো বাদ। জি, এবং তখনও জানেন যখন আসছে অস্তিত্ব আসছে, এটা কখন কীভাবে ধ্বংস হবে এটাও জানেন। আপনি 2000 সালে দুনিয়াতে আসছেন, কথার কথা, আবার কত সালে দুনিয়া থেকে যাবেন? 3000 সালে যদি যান, 100 বছর বাঁচলেন, এটা আল্লাহ জানে। আগে অস্তিত্ব আসার আগেও আল্লাহ জানেন যে আপনি আসবেন, অস্তিত্ব আসার পরেও জানছেন যে আসছে। এটা পরিবর্তন হয়েছে, শুধুমাত্র অবস্থান পরিবর্তন হয়েছে, যে আগে আদমে ছিলেন এখন উজুদে আসছেন, আবার আফানা হবেন এটাও জান। জি, হ্যাঁ, একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন সালার জন্য দাঁড়ায়, তখন তিনি কিয়াম হিসেবে কায়েম হিসেবে জানেন, এই সময় জানেন। হ্যাঁ, কাদা ফাকাদ আলিমাহু ফি হালি কুউদিহি, তিনি যখন তিনি জানেন কেউ বসছে, আগে দাঁড়াইয়াছিল এখন বসছে, এখন জানছেন তিনি, আল্লাহ এটা এখনও জানেন তিনি বসছে, তাই না? কিন্তু এটা দ্বারা তার ইলমের মধ্যে পরিবর্তন আসে নাই, এটা বুঝেন কিনা? এই নয় যে যেটা মুতাকাল্লিমিনরা বাড়াইছে, এই কথাটা উনি বাড়াইছে, এরা বাড়াইছে। হ্যাঁ, কোনটা? মিন গায়রা ইয়াতাগায়্যারা ইলমুহু, এর মাধ্যমে তার ইলমের পরিবর্তন হয় নাই। কি পরিবর্তন? এটা কি এটা আগেরটার কি একই জিনিস? তো এই কথাটা বেহুদা বাড়াইছে না? আও ইউহাদিসু লাহু ইলমুন, ইলমের কোনো হাদিস নাই, কথা ঠিক নয়। ইলম হাদিস কি হয়? এটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখন এটা করছে, আমি জানছি, এটা আগেও জানতেন, এখনও আবার জানছেন, এটার সাথে তাগায়ুরের প্রশ্নই আসে না। তারপরে ওয়াল ইখতিলাফ ইয়াজুজু ইনদাল মাখলুকিন, তাগায়ুর ইখতিলাফ মতভেদ বন্দাদের মধ্যে হয়, কিন্তু মতভেদ হওয়ার পরে আল্লাহ জানে না, জানেন কি না? জানেন। আল্লাহ বলছে কাদ ইয়ালামুল্লাহুল মুআউকিনা, আল্লাহ তাআলা জানেন তাদেরকে যারা কি করে, মানুষদেরকে যুদ্ধে যাওয়া থেকে আটকে রাখে বা জিহাদ যাওয়া থেকে আটকে রাখে, দিন শিক্ষা থেকে আটকে রাখে, আল্লাহ জানেন না? এটা জানেন। তাগয়ির নাম না আসবে কেন? এটা তাগয়ির হবে কেন?
এই নামটা দেয়াটাই কাদের থেকে নিছে? বেদাদির থেকে গ্রহণ করা। এই জন্য এটুকু পর্যন্ত আমরা থাকি। এটা আমরা এই অংশটুকু প্রক্ষিপ্ত, শেষের অংশটুকু মিন গাইরে থেকে বাকিটা প্রক্ষিপ্ত, বোঝাই যায়, যদি আর তর্ক করা লাগে না। জি, আলহামদুলিল্লাহ।